আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সময়ের অঙ্ক। যাদের সময়ের অঙ্কে সমস্যা আছে, আজকের ভিডিও দেখার পর আশা করি ইনশাআল্লাহ তোমাদের সময়ের অঙ্কে আর কখনোই সমস্যা পড়বে না। তো সময়ের অঙ্ক শেখার জন্য আমি আমার পিছনে একটা চার্ট আমি লিখে রাখছি। এই চার্টটা একটু ভালো করে দেখবা। প্রথমে আমি লিখছি বছর, তারপর মাস, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড। মূলত সবচেয়ে বড় সময় হলো বছর, আর সবচেয়ে ছোট সময় হলো সেকেন্ড। আমরা যদি বড় সময়গুলো থেকে নিচের দিকে আসি, নিচের দিকে নামি, তাহলে আমরা গুণ করব। যেমন আমাকে যদি বলে বছর থেকে মাস বানাতে বা বছর থেকে দিন বানাতে, আমরা সিরিয়াল মেনে করব। বছর থেকে আগে মাস বানাবো, তারপর দিন বানাবো, তারপর ঘন্টা বানাবো, তারপর মিনিট, তারপর সেকেন্ড। আবার যেমন বলে সেকেন্ড থেকে বছর বানাতে, আমি সিরিয়ালগুলো মেনে করব। প্রথমে সেকেন্ড থেকে মিনিট বানাবো, তারপর মিনিট থেকে ঘন্টা বানাবো, ঘন্টা থেকে দিন বানাবো, দিন থেকে মাস, মাস থেকে বছর। তো প্রতিটা ঘর উপরে যদি আমরা উঠি তাহলে আমরা ভাগ করব, আর নিচে নামলে আমরা কি করব? গুণ করব। তাহলে কি দিয়ে গুণ করব আর কি দিয়ে ভাগ করব? পাশাপাশি যে নামগুলো আছে এই নামের সাথে যে সম্পর্ক, ওই সম্পর্ক দিয়ে আমরা কি করব? গুণ ভাগ করব। তাহলে সম্পর্কটা কি? যেমন আমরা জানি এক বছরে 12 মাস। এখন বছর থেকে যদি মাস বানাই, তাহলে বছরকে আমরা 12 দিয়ে গুণ করব। আবার মাস থেকে বছর বানাইলে আমরা 12 দিয়ে ভাগ করব, উপরে উঠছে। সেম একইভাবে আমরা যদি মাস থেকে দিন বানাই, আমরা যদি এক মাসে 30 দিন, 30 দিয়ে গুণ করব। আবার দিন থেকে মাস বানালে 30 দিয়ে ভাগ করব। সেম একইভাবে আমরা যদি দিন থেকে ঘন্টা বানাই, তাহলে আমরা জানি একদিনে 24 ঘন্টা, তাহলে 24 দিয়ে গুণ করব। আবার ঘন্টা থেকে দিন বানালে 24 দিয়ে ভাগ করব। আবার ঘন্টা থেকে মিনিট বানালে 1 ঘন্টায় 60 মিনিট, 60 দিয়ে গুণ করব। আর মিনিট থেকে ঘন্টা বানালে 60 দিয়ে ভাগ করব। সেম একইভাবে মিনিট থেকে সেকেন্ড বানালেও আমরা 60 দিয়ে গুণ করব, সেকেন্ড থেকে মিনিট বানালে 60 দিয়ে ভাগ করব। যদি এই চারটা মনে রাখতে পারো, তাহলে তোমাদের এই সময়ের অঙ্কে আর কোনো সমস্যাই হবে না। কখন গুণ করতে হবে, কখন ভাগ করতে হবে, খুব ভালোভাবে বুঝে যাবা। তাহলে চলো আমরা শুরু করে দিই। পেজ নাম্বার 136, অঙ্ক নাম্বার 1। দেখো 1 নং কি বলছে। 1 নং বলছে, এসো আমরা 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করি। তাহলে প্রথমে আমরা 1 দিন, প্রথমে আছে 1 ঘন্টা, আমরা 1 ঘন্টাকে সেকেন্ড বানাবো। একটু ভালো করে দেখো, জীবনে আর ভুলবা না। 1 ঘন্টাকে আমরা কি বানাবো? সেকেন্ড। দেখো তো, ঘন্টাকে সেকেন্ড বানাতে বলছে, এটা ঘন্টা, এটা সেকেন্ড। মাঝখানে কি আরেকটা জিনিস আছে? তাহলে ঘন্টা থেকে সেকেন্ড বানাতে হলে আমাদের কাকে বানাতে হবে? মিনিট। আর কি বানাতে হবে? সিরিয়ালটা মনে রাখবা। ঘন্টা থেকে সরাসরি আমরা সেকেন্ড বানাবো না। ঘন্টা থেকে সেকেন্ড বানাতে হলে প্রথমে বানাতে হবে মিনিট। তাহলে বলো তো 1 ঘন্টায় কয় মিনিট? এটা প্রথমে লিখবা, 1 ঘন্টা 60 মিনিট। 1 ঘন্টা 60 মিনিট। এবার আমরা মিনিট থেকে সেকেন্ড বানাবো। সিরিয়াল মেইনটেইন করবা। প্রথমে যে ঘন্টা থেকে সেকেন্ড বানাতে যাও, ফার্স্টে বানাবো মিনিট। আমরা মিনিট বানাইছি, এবার বানাবো আমরা সেকেন্ড। বলো তো 1 মিনিটে কত সেকেন্ড? মিনিট দেখছেন, আমরা বুঝতেই পারছি নিচে নামছে গুণ হবে। গুণ করবো কি দ্বারা? যেটা সম্পর্ক। 1 মিনিটের 60 দ্বারা গুণ করবো। আগে গুণ করবা যেটা ছিল, আগে ছিল 60, এই 60 কে গুণ করবো আবার 60 দ্বারা। সাথে সাথে হয়ে যাবে সেকেন্ড, সাথে সাথে সেকেন্ড। গুণ করার সাথে সাথে কি হয়ে যাবে? সেকেন্ড। এবার তো গুণ করিস, এগুলো রাফ করতে হবে না, তোমরা জানো। এক সংখ্যা দিলে 6 কত? 36। আর কটা শূন্য আছে? এই দুইটা শূন্য দিয়ে দিই, বাস হয়ে গেল সেকেন্ড। 1 নং আমরা সমাধান করে ফেললাম। এবার 1 নং আরেকটা বলছিল, প্রথমে বলছে ঘন্টা থেকে সেকেন্ড মানে বলছে দিন। কি বলছে? একদিনকে আমরা সেকেন্ডে বসাবো, তাহলে একদিন, একদিন। তাহলে আমরা যে দিন থেকে সেকেন্ড মানে আমরাও এখনো এই সিরিয়ালটা মেনে করব। এখানে এটা দিয়ে করা যাবে, আমরা এভাবে করব না। আমরা সিরিয়াল মেনে করব। দিন থেকে সেকেন্ড, দিন থেকে সেকেন্ড। তাহলে দেখো, দিন থেকে আমরা সেকেন্ড করি, তাহলে প্রথমে আমরা কি সেকেন্ড বানাতে পারবো না? প্রথমে ঘন্টা বানাবো, তারপর মিনিট, তারপর সেকেন্ড। তাহলে প্রথমে আমরা দেখো একদিনে, দিন থেকে প্রথমে ঘন্টা। একদিনে কয় ঘন্টা বলো? একদিনে 24 ঘন্টা। একদিনে 24 ঘন্টা। এবার আমরা ঘন্টা থেকে আবার কি বানাবো? এই যে দিন থেকে ঘন্টা বানাইছি, ঘন্টা থেকে মিনিট। এবার বলো 1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। তাহলে আমরা মিনিট থেকে ঘন্টা থেকে মিনিট বানাতে গেলে গুণ করতে হবে 60 দিয়ে। বুঝছেন? পাশাপাশি যে নামগুলো আছে ওগুলোর সাথে যে সম্পর্ক, ওইটা দিয়ে গুণ করব। যেহেতু আমরা ঘন্টা থেকে মিনিট বানাইতেছি, তাহলে 1 ঘন্টায় 60 মিনিট, এই সংখ্যাটাকে 60 দ্বারা গুণ করবা। তাহলে 24 গুণন 60
গুণ করার সাথে সাথে এটা মিনিট হয়ে যাবে। কি হয়ে যাবে? মিনিট। তাহলে এটাও রাখ লাগবে না, আমরা আগে 6 দ্বারা এইটা গুণ করে নিব। 424 এর 4 হাতে আছে 2, 6 দুগুণে 12 আর হাতে 2 কত? 14। এই শূন্য ছিল, শূন্যটা দিয়ে দিলাম। কত হলো বলো তো? 1440 মিনিট। দেখো প্রথমে আমরা ঘন্টা থেকে মিনিট বানাইছি, এবার মিনিট থেকে কি বানাবো? সেকেন্ড। তাহলে মিনিট থেকে সেকেন্ড নিচে নামছে, নিচে নামলেই গুণ, নিচে নামলেই কি গুণ। তাহলে মিনিট থেকে সেকেন্ডে কি সম্পর্ক? 1 মিনিট কয় সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে আমরা এই মিনিটকে আবার 60 গুণ করে 60 সেকেন্ড হয়ে যাবে। তাহলে আমরা বলি কি 1440 গুণ 60 গুণ করার সাথে সাথে এটা হয়ে যাবে কি সেকেন্ড। কি হয়ে যাবে বলো তো? সেকেন্ড। এই গুণটা আমরা করি 6 শূন্য শূন্য 424 এ 4 হাতে আছে 2, আবার 424 হাতে 2 26, 26 এ 6 হাতে আছে 2, 6 কে 6 হাতে 2 কত? 8। আর এই শূন্যটা দিই। দেখো গুণটা আমি আরেকবার বলতেছি, গুণটা কিভাবে করবা? 6 শূন্য শূন্য 424 4 হাতে আছে 2, 424 হাতে 2 26 এ 6 হাতে আছে 2, 6 কে 6 দিয়ে 8 কিছু করে দিই। তাহলে হলো 62400 সেকেন্ড। তোমরা সবাই বুঝতে পেরেছো না? ঠিক না? তাহলে আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কের মধ্যে 3 নং, 3 নং এ বলছে এক সপ্তাহকে আমরা সেকেন্ড বানানোর জন্য, এক সপ্তাহ কি বানানোর জন্য? সেকেন্ড। তাহলে এক নংয়ে 1 করে বলছি, এবার এক নংয়ে 2 গুণ করলাম, আমরা এবার চলে যাব এক নংয়ে 3, এক নংয়ে 3। এক সপ্তাহ কি বানাতে বলছে বলতো? এক সপ্তাহ, এক সপ্তাহকে আমরা সেকেন্ড বানাবো। আগে আমরা দিনে যাব, এক সপ্তাহে কয় দিন বলতো? 7 দিন। 7 দিন। এক সপ্তাহ থেকে আমরা 7 দিনে যাব। যদি এখানে সপ্তাহ জানে নাই তো তোমরা সবাই জানো এক সপ্তাহে 7 দিন। এক সপ্তাহ কয় দিন? 7 দিন। তাহলে আমরা দিনে চলে গেছি, দিনে থেকে আমরা সেকেন্ড বাজারে দিন থেকে সিরিয়াল আসবো, তাই না? তাহলে আমরা প্রথমে দিন আছে, এখন সপ্তাহ থেকে দিন মানে ফেলছি, এবার দিন থেকে কি বানাবো? দিন থেকে কি সরাসরি আমরা সেকেন্ড বানাবো? না, দিন থেকে প্রথমে ঘন্টা, ঘন্টা থেকে মিনিট, পরে কি সেকেন্ড। তাহলে এক আমরা দিন আছে এখন, এবার নিচে নামলে গুণ, তো দিন থেকে ঘন্টা বানাবো, বলতে এক দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে এই সংখ্যাটাকে 24 দ্বারা গুণ করবা। দেখো এই 7 এর 7 গুণ 24, 24 দ্বারা গুণ করার সাথে সাথে এটা হয়ে যাবে কি ঘন্টা। কি হয়ে যাবে বলো তো? ঘন্টা। আমরা গুণ করি 4 7 8 এসে 8 হাতে আছে 2, 7 গুণ 14 আর হাতে 2 কত? 16, 168 ঘন্টা। অলরেডি আমরা এটা ঘন্টা পাইলাম। কি পাইলাম বলো? ঘন্টা পাইলাম। এবার দিন থেকে ঘন্টা বানাইছি, ঘন্টা পরে বানাবো মিনিট। তাহলে বলো তো 1 ঘন্টায় কয় মিনিট? কিন্তু নিচে নামতেছে, তাহলে নিচে নামলে গুণ করবা, আর কি দ্বারা গুণ করবা? যদি 1 ঘন্টায় 60 মিনিট, 60 দ্বারা গুণ করবা, আর 60 দ্বারা গুণ করার সাথে সাথে এটা হয়ে যাবে মিনিট। কি হয়ে যাবে? মিনিট। আমরা গুণটা করি, রাখ লাগবে না। 6 টা 48 আর 8 হাতে আছে 4, 6 37 আর 4 37 7 40, 40 এর শূন্য হাতে আছে 4, 6 কে 6 হাতে 4 কত? 10, 10 এর পুরো 10 নামা আমাদের শেষ অঙ্ক। শূন্য ছিল একটা, শূন্য দিয়ে দিবা, আমাদের মিনিট হয়ে গেল। এবার সর্বশেষ মিনিটের পরে আমরা বানাবো সেকেন্ড। আমরা জানি 1 মিনিটে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। যেহেতু আবার মিনিট থেকে সেকেন্ড নিচে নামছে, তাহলে এটাকে আবার 60 দ্বারা গুণ করবা। এই যে সংখ্যা ছিল নিচে নামলেই 60 দ্বারা গুণ, গুণন 60, 60 দ্বারা গুণ করার সাথে সাথে এটাকে আমরা সেকেন্ড পাবো। রবি রবি এখন আমরা গুণ করে দিই। 6 শূন্য শূন্য 6 আর 48 এর 8 হাতে আছে 4, 6 শূন্য শূন্য হাতের 4 4, 6 শূন্য শূন্য 6 কে 6, একটা শূন্য আমরা বাদ দিয়েছিলাম, ওই শূন্যটা আবার দিয়ে দিই। তাহলে হয়ে গেল আমাদের অঙ্কটা সমাপ্ত। তো গুণটা কিভাবে করছি? আগে 6 দ্বারা সব গুণ করবা, 6 শূন্য শূন্য 6 8 8 হাতের 4, 6 শূন্য শূন্য হাতের 4 4, 6 শূন্য শূন্য 6 কে 6, ওই শূন্য বাদ দিয়ে লিখে দিলাম। তাহলে এক সপ্তাহ হলো 6 লক্ষ কত? 4800 সেকেন্ড। বুঝতে করবো 137 পেজের অঙ্ক নং 2। তো অঙ্ক নং 2 বলছে নিজের সময়গুলোকে ঘন্টায় প্রকাশ করি। তো সেটা এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে 4টা অংশ করতে হবে। তো এক নং দফা আমি লিখে রাখছি 4 দিন, 4 দিনকে বলছে ঘন্টায় প্রকাশ করার জন্য। 80 দিন আমরা বানাবো ঘন্টা, 80 দিন কি বানাবো? মাত্র 1 গুণ নিচে নামছে, কিন্তু নিচে নামলে আমরা গুণ করবো। কি করবো বলো তো? গুণ করবো। এই চালাকে লিখে যা আছে এটা লিখে দিবা, এবার গুণ দিবা। এবার গুণ দেওয়ার পর দেখবা কি দিয়ে গুণ করবো। যেহেতু আমরা ছিল দিন বানাবো ঘন্টা, নিচে নামলে গুণ করতে হয় তোমরা জানো। তাহলে একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা, তার মানে 24 দিয়ে গুণ করতে হবে। যেটা সম্পর্ক ওইটা দ্বারা গুণ করবে, সাথে সাথে এটা ঘন্টা হয়ে যাবে, সাথে সাথে দেরি হবে না, গুণ করার সাথে সাথে ঘন্টা। এবার 4 × 16 6
হাতে আছে 1 4 গুণে 8 হাতে রেখে 9 তাহলে 96 ঘন্টা। আমাদের অঙ্ক এখানেই শেষ করি। অঙ্ক নং 2 2 এর 2 দেখো 2 বলছে এক সপ্তাহে ঘন্টা বানাতাম, তাহলে অলরেডি আগে তো আমরা পড়ছিলাম এক সপ্তাহে ঘন্টা, এক সপ্তাহ তাহলে এক সপ্তাহে আমরা ঘন্টা বানাতে লাগে দিনে নিতে হবে। এক সপ্তাহ কতদিন বলতো? এক সপ্তাহ কতদিন? 7 দিন। এবার দিন থেকে ঘন্টা, দিন থেকে ঘন্টা, তাহলে আমরা আগে 7 লিখে নিই। যেহেতু দিন থেকে ঘন্টা নিচে নামছে, নিচে নামলেই গুণ, কিন্তু গুণ করবো কত দ্বারা? দেখবো আমরা দিন থেকে ঘন্টা বানালে এক দিনে কত ঘন্টা? এক দিনে 24 ঘন্টা, তাহলে আমরা 24 দ্বারা গুণ করবো। গুণ করার সাথে সাথে এটা ঘন্টা হয়ে যাবে। গুণটা করি আমরা, 4 সাথে 8 আছে 8, হাত আছে 2, 7 14, 15 16, 168 ঘন্টা। ঘন্টা প্রকাশ করে ফেললাম। অঙ্ক নং 3, অঙ্ক নং 3 দাও কি বলছে? 8 সপ্তাহ 5 দিন, 8 সপ্তাহ 5 দিন, 8 সপ্তাহ 5 দিন, 8 সপ্তাহ 5 দিনকে আমরা ঘন্টা প্রকাশ করব। না প্রথমে যে সপ্তাহ একটা আছে, সপ্তাহ একটা আছে, দিন মিলে নাই, আমরা আগে সপ্তাহকে দিন বানাবো। তাহলে বলতো এক সপ্তাহ কয় দিন? তাহলে আমরা আগে এই সপ্তাহকে দিন বানাবো। এক সপ্তাহে 7 দিন, তাহলে 8 সপ্তাহে কত দিন? 8 গুণ 7 হয়ে গেল, এটা কত দিন। এখন সাথে আরো ছিল 5 দিন, লিখবো 5 দিন। এবার আগে কিন্তু সপ্তাহ ছিল, সপ্তাহে দিন বানাবো, তো সপ্তাহে দিন আমাদের এক সপ্তাহ 7 দিন, এই জন্য আমরা 8 কে 7 দ্বারা গুণ করছি। তাই 7 দ্বারা গুণ করলে 7 টা 56, 7 টা 56 দিন যোগ আরো আছে 5 দিন, 56 আর 5 যোগ করবো কবে? 61 দিন। দুটোটাই দিন আমরা যোগ করে দিব, 61 দিন। এবার দিন থেকে আমরা আবার বানাবো ঘন্টা, দিন থেকে কি বানাবো? ঘন্টা। দেখো 80 দিন বানাবো ঘন্টা, এক করে নিচে নামছে, যত করে নিচে নামে আমরা সম্পর্ক কি ছেড়ে দেবো, নিচে নামলেই গুণ, তাকে 61 দেখে নেই। এবার গুণ করবো, যেহেতু দিন থেকে ঘন্টা, আর 1 ঘন্টায় 24, একদিনে 24 ঘন্টা, এই জন্য আমরা 24 দিয়ে গুণ করবো। নিচে নামলে গুণ করবা, আর যে সম্পর্ক মিটে তারা গুণ করবা, তাহলে গুণ করার সাথে সাথে এটা গঠিত হয়ে যাবে। আমরা এটা রাত ছাড়া করতে পারবো না, আমরা রাত তৈরি। 61 গুণ 24, 4 এদিকে 4, 4 6 24, একটা করে কাটা, 2 এদিকে 2, 6 দুগুণে 12, 4 এর 4, 4 আর 2 6 হয়, 2 আর 2 4 হয়, এটা হচ্ছে 1464 ঘন্টা। আসলে সবাই বুঝতে পেরেছে। এবার আমরা চলে যাবো অঙ্ক নং 2। দেখো চতুর্ভুজের 2 কি বলছে? নিচের সময়গুলোকে পাশের বর্ণিত আকারে প্রকাশ করো। মানে পাশে লিখে দিয়েছে তুমি কি বানাবা? প্রথমে আছে 3 মিনিট, কি আছে? 3 মিনিট, এবং পাশে লিখে দিয়েছে সেকেন্ড বানাও, তাহলে মিনিট থেকে সেকেন্ড। দেখো মিনিটের পরে আছে কি সেকেন্ড, তো নিচে নামছে, তোমরা জানো নিচে নামলে কি করতে হয়? গুণ করতে হয়। কিন্তু কি দ্বারা গুণ করবো? যেই সম্পর্ক সেটা তো মিনিট থেকে সেকেন্ড, আমরা জানি 1 মিনিটে 60 সেকেন্ড, তারপর 60 দ্বারা গুণ করবো। 60 দ্বারা গুণ করার সাথে সাথে এটা কি হয়ে যাবে? সেকেন্ড হয়ে যাবে। সেকেন্ড এই 3 সেকেন্ড তো 18, মানে 180 সেকেন্ড হয়ে গেল। অঙ্কটা এখানে শেষ। এবার 2 এর 2, দেখো 2 এর 2 বলছি কি করার জন্য? 4 ঘন্টা, 4 ঘন্টাকে মিনিট বানাই জন্য, 4 ঘন্টাকে মিনিট, 4 ঘন্টা। এটা তোমরা জানো ঘন্টার পরেই মিনিট, নিচে নামছে, নিচে নামলেই গুণ, 4 গুণ কি দ্বারা গুণ করবো? 2 ঘন্টা থেকে মিনিট, 1 ঘন্টায় 60 মিনিট, 60 দ্বারা গুণ করবো। গুণ করার সাথে সাথে মিনিট হয়ে যাবে। তাহলে 4 6 40, 240। এবার আমরা চলে যাবো অঙ্ক নং 3। দেখো অঙ্ক নং 3 কি বলছে? 3 বলছে 9 ঘন্টা 25 মিনিট, 9 ঘন্টা 25 মিনিট। এটাকে আমরা কি বানানোর জন্য বলছে? দেখো সাইডে লিখে দিয়েছে 9 ঘন্টা 25 মিনিট সেকেন্ড বানাতে। সেকেন্ড বানাতে আমরা আগে যে দুইটা মিনিট, ঘন্টা তো মিনিট বানাই, ঘন্টা থেকে মিনিট বানাতে হলে 1 গুণ লিখে নামছে,
9 গুণ এর ভিতরে গুণ করবো ঘন্টা থেকে মিনিট আমাদের 1 ঘন্টা 60 মিনিট 60 দ্বারা আমরা গুণ করবো গুণ করার সাথে সাথে এখানে মিনিট হয়ে যাবে পাশে আরো 25 মিনিট আছে আমাদের 25 মিনিট বলতে ভাগুনটা করি 6 9 54 0 0 মিনিট প্লাস আরো 25 মিনিট আমরা যোগ করবো 5 আর 0 যোগ করলে 5 হয় 2 আর 4 যোগ করলে 6 হয় 5 আর 5 565 মিনিট এবার আমরা বানাবো সেকেন্ড অর্থাৎ বলছি সেকেন্ড বানানোর জন্য দেখো মিনিটের পরেই সেকেন্ড আছে এক বলতে দিলাম সে 565 গুণন মিনিটের সেকেন্ডের যেটা নিচে আছে গুণ করবো মিনিটের সেকেন্ড শব্দ বলবো 1 থেকে 60 সেকেন্ড 60 দ্বারা আমরা গুণ করবো গুণ করার সাথে সাথে সেকেন্ড হয়ে যাবে এই গুণটা কিন্তু রাত লাগবে না 530 শূন্য হাতে আছে 3 630 আর 3 6 আর 3 29 9 হাতে আছে 3 530 আর 3 33 তো সুন্দর ছিল আমাদের এটা দিদি পরে এবার আমরা করবো কলম 4 যেহেতু আমাদের জায়গা নেই আমরা এগুলো মুছে নিই কলম 4 4 নম্বর 21 4 নম্বর বলছে 21 দিন 21 দিন 21 দিন সপ্তাহ মানে বলছে 21 দিন কি বলছে সপ্তাহ তখন আমরা জানো এক সপ্তাহে কি 7 দিন 21 দিনে 7টা হবে কম তোরা ভাগ করবা কি করবা ভাগ 21 ভাগ 7 গুণ করার সাথে সপ্তাহ হয়ে যাবে সপ্তাহ তাহলে 3 7 21 3 সপ্তাহ এবার 38 দিন 38 দিন কোনো 5 নম্বর 38 দিন যদি আমরা দিন থেকে বানাতে বলছি সপ্তাহ এবং দিন এটা আমরা দিন থেকে সপ্তাহ বানাই তোমরা জানো দিন থেকে সপ্তাহ বানাতে হলে এক সপ্তাহ কয় দিন 7 দিন দেখো এক সপ্তাহ 7 দিন আর আমরা আছে এখন দিন বানাবো 7 থেকে যদি কমতেছে 7 ছিল 1 হচ্ছে কমলে ভাগ করবা মানে 38 কে ভাগ করবা কি দ্বারা 7 বিপরীতে এক সপ্তাহ 7 দ্বারা 38 ভাগ 7 গুণ করার সাথে সাথে এটা সপ্তাহ হয়ে যাবে তাহলে ভাগ করি আমরা 7 দ্বারা যে 38 কে ভাগ করে কি করতে হয় 7 ভাগ 38 5 7 35 5 বার 7 7 35 থাকে 3 এটা হবে যেটা ভাগ করতে পারছি সেটা হবে সপ্তাহ আর যেটা ভাগ করতে পারি নাই 3 কে ভাগ করতে পারলে এর আগে যা ছিল তাই থাকবে যে 5 ভাগ করলে 5 হবে সপ্তাহ 5 সপ্তাহ আর ভাগ করতে পারি না আমি আগে 3 এই 3 আগে কি ছিল 3 এই 3 থেকে থাকবে সবাই বুঝতে পারছো এবার আমরা করব 137 পেজের 2 নংয়ের 5 নং দেখো কি বলছে 5 নংয়ে 5 সপ্তাহ 6 নং 6 নং বলছে 5 সপ্তাহ 5 সপ্তাহ বলছে সপ্তাহকে ঘন্টা বানাতে কি বাদে ঘন্টা তাহলে আমরা জানি এক সপ্তাহে 7 দিন এক সপ্তাহ বলি দেখো এক সপ্তাহ সমান 7 দিন তাহলে আছে সপ্তাহ বানাবো দিন তাহলে 1 থেকে 7 দিন বাড়ছে তোমরা যারা বাড়লে কি করতে হয় এক সপ্তাহে 7 দিন হয় তাহলে 5 সপ্তাহে কত দিন হবে বেশি হবে কারণ 5 দিন কত দিন বেশি আমরা গুণ করব যদি এক সপ্তাহে 7 দিন 7 দিয়ে গুণ করবা 7 দিয়ে গুণ করার সাথে সাথে এটা দিন হয়ে যাবে এবার 5 সপ্তাহ 35 দিন অর্থাৎ 5 সপ্তাহ হলো 35 দিন কিন্তু আমাকে বলছে দিন না ঘন্টা বানাতে আছে দিন বানাবো ঘন্টা দেখো যেহেতু দিন আছে ঘন্টা বানাবো এক ঘর নিচে নামলেই গুণ নিচে নামলে আমরা গুণ করবো 35 ছিল আগে লিখবা গুণ করবো কিন্তু গুণ করবো কি দেয়া যেহেতু দিন আছে ঘন্টা বানাবো দিন থেকে ঘন্টা এক দিন কয় ঘন্টা 24 ঘন্টা 24 টা গুণ করবা 24 টা গুণ করার সাথে সাথে এটা গুণ করবে সাথে সাথে এবার আমরা রাখতে হবে নেই 35 গুণন 24 4 আর 5
তারপর 2 শূন্য আর প্লাস 2 নিচেরা 12 আর 2 14 এগুলো কাটা আর 2 শূন্য আর প্লাস 1 2 7 থেকে 7 0 4 8 8 40 8 40 এবার আমরা শিখবো এই পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্ক নম্বর 3। অঙ্ক নম্বর 3 দেখি আমরা দিনে কি বলছে। কিভাবে বলছে একদিনে সাফিন 2 ঘন্টা 5 মিনিট 58 সেকেন্ড এবং স্নেহা 1 ঘন্টা 14 মিনিট 35 সেকেন্ড পরে তারা দুজন মোট কত সময় করেছে। মোট বস্তু করতে বলছে, আমরা জানি মোট বলে যোগ করতে হয়, তো আমরা যোগটা সহজ নিয়মে করব। উপরে যে যেখানে ঘন্টা মিনিট সেকেন্ড আছে আমরা আগে লিখে নিব ঘন্টা মিনিট এবং সেকেন্ড। তাহলে প্রথমে সাফিন 2 ঘন্টা 5 মিনিট 58 সেকেন্ড করছে, তাহলে 2 ঘন্টা 5 মিনিট 58 সেকেন্ড। আর স্নেহা পড়ছে 1 ঘন্টা 14 মিনিট 1 ঘন্টা 14 মিনিট এবং 35 সেকেন্ড। দেখো এই যুগটা আমরা কিভাবে করি। এই যুগটা সাধারণ যুগের চেয়ে একটু ভিন্ন। কিভাবে একটু ভিন্ন, এখানে দেখো সেকেন্ড আছে 58 এবং 35, সেটা আমরা আগে সাইডে রাফ করে নিব। রাফ আগে এটা যোগ করব, ধীরে যোগ করলে কত হয় 8 5 13 3 হাতে 1 5 হলে 6 6 আর 3 9 93 হয়। আমরা যোগ করলে হইতেছে এটা 93। এখন 93 সেকেন্ড তো গণনা হয় না, তোমরা জানো 60 সেকেন্ডে কি হয়ে যায় 1 মিনিট হয়ে যায়। তাহলে 93 সেকেন্ডের কিন্তু মিনিট আছে, তো মিনিটকে মিনিটের কাছে বাড়াতে হবে, মিনিটকে সেকেন্ডের কাছে রাখা যাবে না। আগে তো এটা 58 সেকেন্ড ছিল, মিনিট হয় নাই, সেই জন্য এটা সেকেন্ডে করেছিল। আবার 35 সেকেন্ড ছিল, এটা এখনো মিনিট হয় নাই, সেই জন্য সেকেন্ডে করছিল। কিন্তু এখন যখন এটা মিনিটের সমপরিমাণ সময় হয়ে যাবে, মিনিট 60 সেকেন্ডের উপরে হয়ে যাবে, সেটা আর সেকেন্ডে করে থাকতে পারবে না, সেটা কোথায় চলে যাবে মিনিটের পরে। যেহেতু এখানে আমরা 60 সেকেন্ড কি মিনিটের কাছে পাঠাবো, এখান থেকে আমরা 60 সেকেন্ড বাদ দিই। অথবা তুমি যদি এটা ভাগ করে বের করতে পারো, 0 আছে 3 হবে, 3 হলে 6 আছে 9 হবে 3 হবে, তো 60 সেকেন্ড হয়েও আর 30 সেকেন্ড বাকি থাকে, তাহলে এই 30 সেকেন্ড এখানে লিখবা। আর এই 60 সেকেন্ডে কয় মিনিট হইছে 1 মিনিট, 60 সেকেন্ড কত হইছে, এখানে 1 যোগ হয়ে যাবে, কিন্তু 60 সেকেন্ড 1 মিনিট মিনিট এখানে এটা যোগ করি, তাহলে 5 আর 1 6 6 আর আমরা 30 যোগ করব, 6 আর 14 হয় 20, এটা হলো 20 মিনিট। আর এখানে আছে 2 এর 1 3 ঘন্টা। এর উত্তর হলো কিটা লিখবা, তারা দুজন মোট করেছে, অতএব তারা দুইজন মোট করেছে, মোট করেছে 3 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড 33 সেকেন্ড। তো অঙ্কটা আমি আরেকবার বলি। এখানে প্রথমে বলছে সাফিন করছে 2 ঘন্টা 5 মিনিট 58 সেকেন্ড আর স্নেহা করছে 1 ঘন্টা 14 মিনিট 35 সেকেন্ড। তো যেহেতু আমরা এটা যোগ করবো, এটা আগে সাইডে রাফ করে নিলাম আমরা। সেকেন্ড হলো 58 আর 35, যোগ করার পর 93 সেকেন্ড হয়েছে। তো আমরা যদি 60 সেকেন্ড 1 মিনিট হয়ে যায়, যেহেতু 60 সেকেন্ড 1 মিনিট হয়ে যায়, এখানে 93 সেকেন্ড হয়ে গেছে, অর্থাৎ 1 মিনিটের উপরে হয়ে গেছে। তো 1 মিনিটটা যেটা হয়েছে সেটা সেকেন্ডে মনে থাকবে না, সেটা মিনিটের কাছে এসে পড়বে। আর বাকি 60 সেকেন্ডের উপর যেই সেকেন্ডগুলো আছে ওগুলো সেকেন্ডে করে থাকবে। 93 আমরা 60 সেকেন্ড মিনিট মানে উপরে পাঠিয়ে দিই, 60 সেকেন্ড বাদ দিই, বাকি থাকে 33, 33 সেকেন্ড সেকেন্ডে করে থাকবে। আর বাকি 60 সেকেন্ড 1 মিনিট হয়েছে, তো এই সেকেন্ডটা মিনিটের কাছে এসে পড়বে, 1 মিনিট হচ্ছে 1 মিনিট যোগ হবে। আগে ছিল 5 মিনিট, এখানে যোগ দিলে 6 মিনিট, আর এখানে 14 মিনিট 6 20 মিনিট, আর এখানে ঘন্টা আছে 2 ঘন্টা, রেকর্ড 3 ঘন্টা, অর্থাৎ তারা দুজন মোট করেছে 3 ঘন্টা 20 মিনিট 33 সেকেন্ড। আজকের এই সময়ের অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পারো, শুধু শুধু যে ক্লাস 4 5 6 7 ক্লাস দেবে এরকম না, যে কোনো ক্লাসে তোমাদের এই অঙ্কগুলো কাজে লাগবে।
সময়ের অঙ্কগুলো শিখতে পারলে যে কোনো ক্লাস, সকল ক্লাসের জন্য তোমাদের সময়ের অঙ্ক হয়ে যাবে। শুধু একটা ভিডিও দেখলে সব ক্লাসের অঙ্ক, সময়ের অঙ্ক ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সময়ের অধ্যায়েরই 138